আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কোথায় যাচ্ছি? চলেন আপনাদের আমাদের সাথে দেখাতে নিয়ে যাই। আজকে আমরা যাচ্ছি জালের মাছ তুলতে। আমার আব্বা বাসায় নাই, সবসময় আমার আব্বাই তোলে। তাই আজকে শখ করে আমরা যাচ্ছি। আজকে জাল থেকে মাছ উঠবে না সাপ উঠবে সেটা কিন্তু আল্লাহই জানে। তবে মাছের সাথে বরাবরই এখানে সাপ ওঠে শুনছি। যদি সাপ ওঠে তাহলে ক্যামেরাম্যানের আগে কিন্তু আমি দৌড় দিব। চলেন জালের কাছে যাই। তো এখানে মাছ থাকবে না না থাকবে সাপ কনফার্ম থাকবেই। তো দেখেন এখন কিন্তু বর্ষার সময় কিন্তু বর্ষার পানি হয় না কিন্তু বৃষ্টিতে একদম বর্ষার মতো পরিবেশ। রাস্তার পাশে মানে খোলা আকাশটা দেখেন কত সুন্দর আর রাস্তার পাশের এই ভিঙ্গরাজ ফুল, এই ফুলগুলো একা একাই হয়ে থাকে রাস্তার পাশে, এগুলো লাগাতে হয় না। তো দেখেন চারিদিকে পানির অবস্থা দেখলে মনে হবে যে না বর্ষাকাল, কিন্তু এগুলো আসলে বৃষ্টির পানি। কিছুদিন পরেই পানিগুলো শুকিয়ে যাবে। তো এই বৃষ্টির পানিতে অনেকেই জাল পাচ্ছে। আমার আব্বাও এখানে দিছে। কিন্তু আব্বা বাসায় নাই তাই আমরা আসছি। কিন্তু আসলে কি হবে আমরা জালের কাছে যেতে প্রচুর ভয় পাইতেছি। কারণ শুনছি এখানে মাছের থেকে বেশি সাপই ওঠে। তাই আমার এক ভাইকে বলছি যে আমাদের জালগুলো একটু তুলে দিতে। উনিও এখানে জাল পাচ্ছে। আরো অনেক মানুষের জাল দিচ্ছে এখানে। তো এই জালগুলো সরকারিভাবে হয়তো নিষিদ্ধ, তবে গ্রামে এখনো এগুলোকে কারেন্ট জাল বলে। দেখেন বলছিলাম না, বলতে বলতেই কিন্তু একটা সাপ পেয়ে গেছে আর সেটা আমাদের দিকে ছুঁড়েও দিছে। তো ভয়ে তো আমরা দৌড় দিছি। আর এই পিচ্চিটাকে দেখেন, এর ভিতরে ভয় ডর বলতে কিছুই নাই। আমাদের দিকে সাপ ছুঁড়ে মারার পর আমরা কিন্তু মাছ না নিয়েই চলে আসছিলাম। তো এই পিচ্চিটা দেখেন ও কিন্তু সাপ সাথে নিয়ে আসছে।